অনেকে অনেকে যারা মাধ্যমিকে যারা আছো না, তো অনেকে একটা প্রশ্ন আসে যে একটা গ্যাসীয় হরমোনের নাম বলো যেটি ফল পাকাতে সাহায্য করে। তো সবাই জানো যে গ্যাসীয় হরমোন হলো ইথিলিন। ইথিলিন হচ্ছে কি এমন একটা গ্যাসীয় হরমোন যে ফল পাকাতে সাহায্য করে। একটা জিনিস যে দেখবে যারা ট্রেডার হয় না, ট্রেডার মানে যারা ব্যবসা ট্যাবসা করে রাইট, তারা দেখবে হচ্ছে কি ক্যালসিয়াম কার্বাইড ইউজ করে ফল পাকানোর জন্য, যাতে ফলটা তাড়াতাড়ি পেকে যায়। তার জন্য ইউজ করে ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বাইড। তো ক্যালসিয়াম কার্বাইড কিভাবে ফল পাকায় না, ওখানে অ্যাসিটিলিন গ্যাস বেরোয়। অ্যাসিটিলিন গ্যাসটা হচ্ছে কি ওই ইথিলিন হরমোনের মতোই কাজ করে, ঠিক আছে। তো যেটা আমাদের হচ্ছে ন্যাচারাল যে মানে ফ্রুট রাইপেনিং হরমোন, সেটা হচ্ছে ইথিলিন গ্যাস হরমোন। বাট যেটা আমরা আর্টিফিশিয়ালি যে ক্যালসিয়াম কার্বাইড ইউজ করছি, ওটা অ্যাকচুয়ালি প্রডিউস করছে অ্যাসিটিলিন। যে অ্যাসিটিলিনটা হচ্ছে আমার ইথিলিন গ্যাসের মতোই কাজ করে, ঠিক আছে। বুঝতে পারলে ব্যাপারটা? এবার প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাই, ইথিলিন যে গ্যাস হরমোনটা আছে ওটা কিভাবে তৈরি হয়, কিভাবে মানে যে ফ্রুটের মধ্যে বা গাছে যে তৈরি হয় ইথিলিন হরমোনটা, ওটা কিভাবে তৈরি হয়? ইথিলিন হরমোনটা তৈরি হয় স্টার্ট হচ্ছে কোত্থেকে না, ও স্টার্ট হয় হচ্ছে তোমার ওই মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে না। যে আমরা যে অ্যামাইনো অ্যাসিড জানি না, ওই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড থেকে আমাদের হচ্ছে কি ইথিলিন গ্যাস হরমোনটা তৈরি হয়। মানে মানে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড ওটা কনভার্ট হয় হচ্ছে কি ইথিলিন গ্যাস হরমোনে। এবার প্রশ্ন হচ্ছে যে মিথিওনিনটা কিভাবে ইথিলিন গ্যাস হরমোনে কনভার্ট হয়। না, প্রথমে মিথিওনিন হচ্ছে কি এস অ্যাডিনোসিল মিথিওনিনে কনভার্ট হয়। এস অ্যাডিনোসিল মিথিওনিন মানে কি এস এম স্যাম। তো এখানে কোন এনজাইম দরকার না, স্যাম সিনথেস, ঠিক আছে না। তো এস অ্যাডিনোসিল মিথিওনিন আবার কনভার্ট হয় কিসে, এসিসি তে। তো এখানে কি কোন এনজাইম অ্যাড করে এখানে, এসিসি সিনথেস। তো এসিসি সিনথেস যে এনজাইমটা আছে এসিসি সিনথেস, এই এনজাইমটা হচ্ছে রেট লিমিটিং এনজাইম, রাইট। তো মানে যদি এসিসি সিনথেস এনজাইমের মানে প্রোডাকশন যদি বাড়ে, তাহলে আমাদের ইথিলিন হরমোনের প্রোডাকশন রেটও বাড়বে। কারণ এসিসি স্টেপের পরেই হচ্ছে কি এসিসি অক্সিডেজ কাজ করে। যেখানে অক্সিডেজ কেন, কারণ এই স্টেপে অক্সিজেন রিকোয়ারমেন্ট হয়, ওই জন্য এসিসি অক্সিডেজ এনজাইম দরকার পড়ে। তো এসিসি অক্সিডেজ এনজাইমের অ্যাকশন হচ্ছে কি ইথিলিন গ্যাস হরমোন তৈরি হয়, ঠিক আছে। যারা যদি আর একটা জিনিস দেখবে যে যখন হচ্ছে ফল কেউ পাকায়, দেখবে ফলের ওই যে ওটাকে চাপা দিয়ে রাখে। কেন চাপা দিয়ে রাখে? কারণ ইথিলিন যে গ্যাস হরমোনটা আছে, ওই গ্যাস হরমোনটা সাধারণত গ্যাস না, তো গ্যাস সাধারণত খোলা রাখলে কি হবে, তো ও উড়ে চলে যাবে। আর গ্যাস ইথিলিন কি একটা নন পোলার, রাইট, নন পোলার গ্যাসিয়াস হরমোন না, তো ও ডিফিউজ হয়ে হচ্ছে অ্যাটমসফিয়ারের সাথে মিশে যাবে। তো যাতে অ্যাটমসফিয়ারের সাথে না মেশে, ওই জন্য কি করা হয় ইথিলিন হরমোনটাকে যাতে কনসেন্ট্রেশন ওখানে বাড়ানো যায়, তো সেই জন্য কি করা হয় ওখানে চাপা দিয়ে রাখা হয়। আর একসাথে অনেকগুলো ফলকে একসাথে রাখা হয়, যাতে একটা ফল থেকে যদি ইথিলিন হরমোন বেরোয়, ওই ইথিলিন হরমোনটা অন্য ফলের মধ্যে ঢুকে যায়, রাইট। তো তৈরি হলো কোথায়, তৈরি হলো হচ্ছে ইথিলিন গ্যাস হরমোনটা তৈরি হয় কোথায়, তৈরি হয় হচ্ছে কি সাইটোপ্লাজমে তৈরি হয়। সাইটোপ্লাজমে তৈরি হওয়ার পরে ও হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গিয়ে বাইন্ড করে, কারণ ওর রিসেপ্টর ইথিলিন গ্যাস হরমোনটা রিসেপ্টর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আছে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গিয়ে বাইন্ড হয়, বাইন্ড হওয়ার পরে ও বিভিন্ন জিন অ্যাক্টিভেশন করে, যেগুলো হচ্ছে ফ্রুটকে সফট সফট মতলব সফট সফটেনিং করে, ঠিক আছে। ফ্রুটের কালার চেঞ্জ করে, মানে গ্রিন কালার থেকে বিভিন্ন রেড কালার, যেমন টমেটোর ক্ষেত্রে লাইকোপিন তৈরি করে যেটা রেড কালার দেয়। আর হচ্ছে তোমার হচ্ছে কি বিভিন্ন ক্যারোটিন পিগমেন্ট তৈরি করে, ঠিক আছে না। তো বিভিন্ন যে কালার কালার চেঞ্জিং ব্যাপারটা ওটা একটা করে। আর তোমার ফুডকে সফটনিং করায়, ঠিক আছে। আর আর তোমার কি করে না অ্যারোমা এবং মানে অ্যারোমা এবং হচ্ছে তোমার মানে অ্যারোমা ডেভেলপমেন্ট এবং হচ্ছে তোমার ফ্লেভার দেয়, ঠিক আছে না। তো এই সমস্ত কাজগুলো হচ্ছে ইথিলিন গ্যাস হরমোনটা করে থাকে। তো সেই জন্য ইথিলিন হচ্ছে কি এমন একটা গ্যাস হরমোন যে হচ্ছে ফল পাকাতে সাহায্য করে।